আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার এই টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে মূলত একটা আর্মি সোলজার নিয়ে টি-শার্ট ডিজাইন করব। তো আপনারা মূলত দেখতেছেন যে আমি শুরু থেকেই কিছু বেসিক লেভেলের ডিজাইন দিয়েছি। এখন মোটামুটি একটু মিড এবং আপার লেভেল দুটো মিলিয়ে ডিজাইন দিচ্ছি। তো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলেও যাব। তো আশা করি আপনারা আমি ভেক্টরগুলো দিয়ে দেই, ভেক্টরগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এবং কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো অনেকের লিঙ্ক নিয়ে প্রবলেম হয়েছে, যার কারণে আমি দুইটা করে লিঙ্ক দিতেছি। আশা করি একটা কাজ না করে আরেকটা কাজ করবে। তো ঠিক আছে, চলেন শুরু করা যাক। আজকের ডিজাইনের জন্য আমি একটা ফ্ল্যাগ আর হচ্ছে একটা সোলজার নিয়ে রাখছি। তো এটাকে একটা একটা কপি করে নেই। ফ্ল্যাগটাকে নিয়ে আসলাম এখানে, দেন হচ্ছে এটাকে একটু অ্যালাইনটা করে নেই। সো এটা আমি এইভাবে না রেখে এটাকে ঘুরিয়ে দিব শিপ ধরে, দেন হচ্ছে রিফ্লেক্ট করে দেই, রিফ্লেক্ট। সো ওকে, আমি এটাকে একটু আবার একটু অ্যালাইন করে নেই, মিডলে আছে। দেন হচ্ছে এটাকে রেখে আমি একটা অল্টার ধরে একটা কপি করলাম, দেন ওটা কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট করে নিলাম। কারণ এই প্লাগটার উপরে যদি আমি এটাকে রাখতে চাই তাহলে অবশ্যই ফন্টে রাখতে হবে। সেটাকে আমি একটা অ্যালাইন করে নিই, সে অ্যালাইন করে নিলাম। যেহেতু দুটা কালার এক হয়ে গেছে, এটাকে অন্য একটা কালার দিয়ে আগে মেবি একটা কালার নিয়ে নিয়ে আগে এই কালারটাই রাখলাম জাস্ট দেখার জন্য প্লাগটা। আচ্ছা, এটাকে হালকা আরেকটু মেবি ছোট করে নিতে হবে, তাহলে ভালো লাগবে। হালকা আরেকটু, আচ্ছা থাক, এটাকে হালকা একটু উপরে তুলে দেই, দেন হচ্ছে অ্যালাইনটা করে দিলাম। সো হয়ে গেল। এবার আমি টেক্সট নিয়ে রাখছি, টেক্সটটা, এই টেক্সট দিয়ে ডিজাইন করব। এটাকে অল্টার ধরে এর পাশে কপি করে আমি একটা নিয়ে নিলাম। আচ্ছা, আমি একটু দেখি কতটুকু রাখা যায়। আচ্ছা, আমি এটাকে 4টা ভাগে বিভক্ত করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে ধরে কমপ্লেক্স আমি কাট করে নিলাম, দেন হচ্ছে এটাকে আচ্ছা এটা মূলত এখানে দিয়ে দিই, তাহলে হয়তো ভালো লাগবে। এটা উপরে রাখলাম, এখান থেকে এটাকে আমি একটু আলাদা করে নেই। এখানেও হিজ সন, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, সনটাকে নিয়ে আসি। আমি মূলত 4টা লাইন করলাম, পেস্ট। 4টা লাইন করলাম, তাহলে নিচে নিয়ে এসে এই 2 লাইন আর এই 2 লাইন হচ্ছে আমি উপরে রাখতে চাচ্ছি। তো টেক্সটটাকে আমি বসাবো। আচ্ছা, তার আগে একটু কাজ করে নেই, সেটা হচ্ছে ফন্টগুলো আপনাদের আগে দিয়ে নেই যে কী কী ফন্ট ইউজ করা যায়। আচ্ছা দেখি, এটার জন্য একটা ফন্ট আছে বেবি, আচ্ছা সিএপি নামের একটা, হ্যাঁ এই ফন্টটা ইউজ করব। এটার জন্য নেব হচ্ছে OLD, আচ্ছা ওল্ডার। আচ্ছা, তাহলে এখানে এটাকে আমি এই ফন্ট দিব আর এটাকে এই ফন্টে দিতে চাচ্ছি। হয়ে গেল। আচ্ছা ওকে, ফন্ট দুটার নাম আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এই ফন্টটার নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিতে পারেন এটা। আর আমি একটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মূলত আমি যে দুটা ফন্ট ইউজ করছি সেই দুটা ফন্ট আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ওকে, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। এবার আমি কাজ শুরু করব। এর জন্য আমি আগে ক্রিয়েট আউটলাইন করে নেই, ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে অ্যালাইনটা করে নেই। এটার অ্যালাইনটা মেবি ঠিক নেই, এটা অ্যালাইন করে নেই। এই দুটাকে আমি একটু ক্রিয়েট আউটলাইন করে এটাকে অ্যালাইন করে নিলাম। জাস্ট এবার আমার পজিশন অনুযায়ী সব বসাতে হবে। এখন যে কাজটা করা যায়,
আচ্ছা, তাহলে একটা গাইড যদি নেই তাহলে হয়তো বেশি ভালো হবে। তাহলে একটা গাইড এখানে, এটার জন্য একটা গাইড এদিকে এতটুকু, আর এটার জন্য একটা গাইড এখান থেকে এতটুকু। সো আমি গাইড নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটুকু আমি যত কাজ করে নিই, এইটুকু যত সমান করে নিই, এটার সাথে হালকা এতটুকু থাক। ওকে, এবার অ্যালাইনটা ঠিক করে নিই। এতটুকু অ্যালাইন রাখবো, সেটা ক্লিক করে স্কেলটাকে ঠিক করে নিই। আচ্ছা, আমাদের স্কেল এটার সাথে ঠিক করে নিলাম। দেন হচ্ছে এই পাশটাতেও আমি সেম কাজ করব। তাহলে এটাকে ধরে দেন হচ্ছে এটাকে এতটুকু দিলাম। সো হয়ে গেল আমার গাইড। এবার তাহলে এটা একটু উপরে থাক, আর এই শোল্ডারটাকে আমি একটু বড় সাইজ করে নেই, আর একটু অ্যালাইন করে নেই, আর এটাকে আরও আমি বড় সাইজ করে দেবো। আচ্ছা, এতটুকু রাখলাম, যেহেতু এই পাশে হালকা একটু একটু প্রবলেম আছে, ওটার জন্য প্রবলেম হবে না। আমি আমার মেন ডিজাইনটাকে আমি এতটুকু রাখতে চাচ্ছি, এতটুকু একটু ফাঁকা রাখতে চাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এটাকে আরেকটু আমি অ্যালাইন করে সাইজটাকে আরেকটু বড় করে দেবো, বড় করে দিলাম। আচ্ছা, এটাকে নিচে নিয়ে আসি, দেন হচ্ছে এটাকে নিচে নিয়ে আসলাম জাস্ট এতটুকু। দেন হচ্ছে এখানে আমি এটাকে এই জায়গায় বসাতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল এক্স কাট করে কন্ট্রোল এফ একটু পেস্ট করে নিই। আর সনটাকে আমি রাখবো মূলত এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার সন থাকবে। সো এবার আমি একটু কাজ করব। সনের জায়গায় একটু মডিফাই করতে যাচ্ছি এর জন্য। আচ্ছা, তাহলে আমি একটা প্রথমে রেক্টেঙ্গল নেই, এতটুকু, জাস্ট এতটুকু একটা রেক্টেঙ্গল নিলাম। সো এটাকে আমি আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলাকে ধরে এতটুকু গুণ করে নিলাম। সো এটাকে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট করে হালকা এটাকে আমি এদিকে একটু ঘুরিয়ে নিই। আচ্ছা, এতটুকু ঘুরিয়ে নিলাম। আচ্ছা, এটাকে তাহলে এটা অফসেট, আচ্ছা এটা কন্ট্রোল এক্সে কাট করে এটা পেস্ট উপরে পাউন্ড করে। আচ্ছা, স্কেলটা আমার ঠিক আছে কিনা দেখে নিই। হ্যাঁ, পিক্সেল করা আছে। তাহলে সেটাকে ধরে অফসেট, অফসেট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে 3 যদি রাখি, হ্যাঁ 3 ঠিক আছে। তাহলে এটাকে 100% ব্ল্যাক করে দিব, ব্ল্যাক। কন্ট্রোল এক্সে কাট করে দেন এটাকে ধরে এটার উপরে আমি মূলত এটাকে পেস্ট করে দিতে যাচ্ছি। কন্ট্রোল এফ এ পেস্ট হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন। এবার এটার এখানে আমি আর একটু কাজ করতে চাচ্ছি। আমি একটা এলিপস টুল নিব, ঠিক মিডল বরাবর এতটুকু, এটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে আমি ডিলিট করে দিলাম। সো হয়ে গেল। এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে এখন একটা গ্রুপ করে নিলাম। এবার যে কাজটা করব, এই সনের এই জায়গায় যে উটা আছে এটাকে আমি ডিলিট করে দেব। এটা আমার হচ্ছে ডিলিট, আর এই পরিবর্তনে আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। সো এটাকে ইউজ করে দিলাম। আশা করি এই প্রসেসটা আপনাদের ভালো লাগছে। আচ্ছা, এটা মিডলে গেলে তো দূরে চলে যায়, দরকার নাই, আমি এখানে রাখবো। জাস্ট আমার একটা চোখের অনুমানিকটা করে রাখতেছি, হালকা আরেকটু যদি বড় করে নিই, এতটুকু একটু বড় করা যাবে, হালকা আরেকটু বড় করে নিলাম। আচ্ছা, এতটুকু থাক। সো এটার সাথে একটু অ্যালাইনটা করে নিই আপাতত মিডলে। হ্যাঁ, ওকে। সো কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে একটু অ্যালাইন করে নিই। সো হয়ে গেল আমার কাজ। এবার এখানে কিছু ওভারল্যাপিং আছে এবং কালার করব আমি সবগুলোর সাথে ম্যাচিং করে। সো দেখাচ্ছি। তাহলে কি করা যায়, এটাকে হালকা একটু আমি বড় করে নেই, দেন হচ্ছে এটাকে আচ্ছা একটু নিচের দিকে নেই হালকা। হ্যাঁ, তাহলে অফসেটে চলে যাব। অফসেট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে আমার অফসেট পাথ, দেন হচ্ছে এটা সাইজটাকে আমি 3 আছে 4 করে নিলাম, দেন ওকে। এখানে এটাকে 100% ব্ল্যাক করে দেবো, তাহলে ব্ল্যাক। কন্ট্রোল এক্স আমি কাট করে নিয়ে আসলাম, দেন হচ্ছে একটা একটা করে কাজ করবো। এটাকে আগে দিয়ে নেই। আচ্ছা, তার আগে এটাকে নিয়ে নিই, এটা বেটার হবে। নিয়ে নিলাম, কন্ট্রোল এফ এ
পেস্ট, দেন হচ্ছে এখন আমি এটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল এফ এ, সরি কন্ট্রোল এফ এ হচ্ছে পেস্ট। সো হয়ে গেল আমার টেক্সটটা বসানো। এবার যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সোলজারের এখানে কিছু ফাঁকা অংশ আছে। আচ্ছা, তার আগে ফ্ল্যাগটাকে আমি একটা কালার দিয়ে নিই, রেড কালারটা দেই, দেখি কেমন লাগে। রেড কালার, হ্যাঁ এটাকে হোয়াইট কালার দিলে মনে বেশি ভালো লাগবে, একটু দিয়ে দেখি। ইয়েস, অনেক সুন্দর লাগতেছে, দেখছেন এটা কালারটা ম্যাচিং করছে অনেক ভালো। তাহলে এখানে আমি একটু কাজ করতে পারি, এটাকে আনগ্রুপ করে এটাকে ধরে এটাকে আমি রেড কালার দিয়ে দেবো। আচ্ছা, রেড কালার করে দিলাম। সো দেখেন কালারটা অনেক সুন্দর ফুটে উঠছে। তাহলে এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে আমি ফিল আপ করবো। এর জন্য আমি আমার রেক্ট্যাঙ্গুলার টুলটা নিব, জাস্ট এতটুকু বরাবর নিয়ে এসে এখানে এতটুকু রাখলাম। দেন হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশনের একটু হেল্প নিব, এখানে ধরে দেখেন এটা ধরে জাস্ট যতটুকু আপনারা নিতে পারেন, দেখেন এতটুকু নিয়ে নিলাম। সো হয়তো একটু ভুল হয়ে গেছে, একটু ছোট করে নিতে পারি, ছোট করে নিলাম। তাহলে এটাকে অল্টার ধরে আমি কপি করব, কন্ট্রোল ডি, চারটা কপি নিলাম। এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দেন হচ্ছে এটার সাথে আমি যে অ্যালাইন করে নিই। আচ্ছা, অ্যালাইন করে নিলাম। এবার যে কাজটা করব, এগুলো এক একটা করে ধরবো একটু আনগ্রুপ করে, দেন এটাকে ধরে এতটুকু নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে ধরে এটাকেও আমি এতটুকু নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকেও ধরে এতটুকু নিয়ে আসলাম। আপনারা চাইলে এটা ব্লেন্ড টুল দিয়েও করতে পারবেন, জাস্ট বুঝে বুঝে করবেন, বুঝলে নানানভাবে করা যায়। এটাকে হোয়াইট কালার দিলে মেবি বেশি ভালো লাগবে, দেখছেন। এটাকে আমি ট্রান্সফর্ম করে দেব, ধরে ট্রান্সফর্ম রিফ্লেক্ট প্রিভিউতে হচ্ছে কপি করে নিচ্ছি। দেন হচ্ছে শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম। সো এবং এটা আর এটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো হয়ে গেল, নিচের অংশটুকু আমার কমপ্লিট। এবার উপরে আমি একটু কাজ করে নিব, সেটা হচ্ছে দেখেন এই দুইটা জায়গায় কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তো এখানে স্টারও দিয়ে দিতে পারেন, আর যে এখানে লাইন টু লিখে এটা দিয়ে কোনো কাজ করতে পারেন, যে এই জায়গাটা গ্যাপ না থাকে। আমি এখানে একটি স্টার দিয়ে দিচ্ছি, মেবি একটি স্টার দিয়ে দিচ্ছি। সো এখানে আরেকটা স্টার নিয়ে নিই, এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিই, দেন হচ্ছে অ্যালাইন করে এটার সাথে একটু মিডল অ্যালাইন করে নিব। সো হয়ে গেল। এখানে একটু কাজ করতে পারি। আচ্ছা, এটার সাথে যেহেতু এটা ম্যাচিং, এটাকে হালকা আরেকটু যদি নিচে নিয়ে আসি এতটুকু, দেন হচ্ছে এটাকে আমি নিচে নিয়ে আসলাম। এবারে শোল্ডারটাকে আমি অফসেট থেকে হচ্ছে পাত থেকে হচ্ছে অফসেট পাত, দেন হচ্ছে ফুরি রাখলাম। এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব, ব্ল্যাক কন্ট্রোল এক্সে কাট করে দেন হচ্ছে এইটার উপরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এফ এ পেস্ট। সো হয়ে গেল। এবার যে কাজটা করব, এইটাকে আমার কাজ করতে হবে, এই ভেক্টরটাকে ধরে অবজেক্ট থেকে হচ্ছে পাত থেকে হচ্ছে অফসেট পাত, দেন হচ্ছে প্রিভিউ 4 আরেক বাড়িয়ে দিই 5, ইয়েস ওকে। সো এটাকে আমি 100% ব্ল্যাক করে দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল এক্স ফর কাট, এটাকে ধরে কন্ট্রোল এফ এ পেস্ট করে দিলাম। সো হয়ে গেল। এবার একটু কালারটাকে আর একটু ইমপ্রুভ করতে হবে আমার। সো দেখি কোন কালারটা বেশি ভালো লাগে, এটাকে রেড কালার দিলে কেমন লাগে একটু দেখি আগে। ওকে, রেড কালারটা ভালো লাগতেছে এখানে। তাহলে ডিজাইনটা ঠিক আছে, এমনি থাক, আর কিছু করলাম না আপাতত। আচ্ছা আচ্ছা, ওকে। আমি তো আপাতত এতটুকু রাখতে চাচ্ছি। সো এখানে আর একটু দেখতে পারি যে এটার সাথে এটা অ্যালাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক নেই, এটা অ্যালাইন ঠিক করলে এটা হয়ে যাবে। এটাকে তাহলে আমি হালকা আরেকটু বাড়িয়ে নিই, হালকা আরেকটু আমি, সরি এটাকে আচ্ছা জুম করে নিলাম, দেন হচ্ছে এটাকে ধরে হালকা আরেকটু বাড়িয়ে নিলাম। ওকে, সো এটাকে তাহলে একটু উপরে তুলে দিতে হবে এতটুকু। ওকে, এবার এটাকে আমি ডিলিট করে দিলাম, সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, দেন হচ্ছে অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। সো হয়ে গেল আমার ডিজাইন। তো
তো সিম্পল একটা ডিজাইন করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।